আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় ইসলাম। এই পাঠ উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী কলেজ। আমাদের সাবজেক্ট ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, দ্বিতীয় পত্রের সূরা আল বাকারা, এই বিষয়টা নিয়ে আলাপ করব। তো শিক্ষার্থীবৃন্দ, ছবিতে একটি গরুর, বিশেষ করে এটি গাভীর ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং একই ছবি আরেকটা দেখতে পাচ্ছি, এটাও গরু, তবে অত বয়স্ক না, এটা বকনা বাছুর বা বাছুর এই জাতীয় বলা যায়। তো এই যে দুটি ছবি আমরা দেখতে পেলাম, এই ছবিতে যেটা আমরা মিন করছি যে এই যে বাকারা, সূরা আল বাকারা, বাকারা অর্থ গাভী বা বকনা বাছুর, এই দুটির কোনটিকে বোঝায় বা উভয়টিকে বোঝায়, এগুলো নিয়ে সূরা বাকারায় আলোচনা করা আছে। এবং এই পাঠে আমরা 1 থেকে 10 আয়াতের অনুবাদও করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই নামকরণ। সূরা আল বাকারা এর নামকরণ হয়েছিল, আল বাকারা অর্থ হলো গরু। গরুটা কোন বয়সী গরু এবং সেটা গরুর লিঙ্গটা কি, পুরুষ না নারী গরু, অর্থাৎ মেল ফিমেল, এরকম গাভী বা গরু এরকম কোনটাকে বোঝাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আল বাকারা তো অর্থ গাভী অর্থাৎ স্ত্রী গরুকে বোঝানো হচ্ছে। আল কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তা অবতীর্ণ হয়েছে। কোরআনের সূরার নামকরণ এবং নাজিলের কারণ হিসেবে বিশেষ কোনো উপলক্ষ থাকলেও তা সেই বিশেষ উপলক্ষ বা কারণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর তাৎপর্য ব্যাপক। মানব রচিত সাহিত্যকর্মের নামকরণ হয় কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তু বা অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, কিন্তু কোরআনের সূরার নামকরণ করা হয় এক সূরাকে অন্য সূরা থেকে পার্থক্য করার জন্য। এটা একটা বিশেষ প্রতীকী নাম, কেননা কোরআনের প্রত্যেকটি সূরাই এত বেশি বিষয়ের বিস্তারিত আলোচনা হয়েছে যে কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তু কিংবা অন্তর্নিহিত ভাবধারার দৃষ্টিতে কোন সূরার সর্বব্যাপক শিরোনাম। আল বাকারা শব্দের অর্থ গরু বা গাভী। এ সূরার ৮ম রুকুর ৬৭ নম্বর আয়াত হতে ৭১ নম্বর আয়াত পর্যন্ত প্রত্যেকটি আয়াতে বাকারা শব্দটির উল্লেখ থাকার কারণে গোটা সূরার নামকরণ হয়েছে আল বাকারা। অন্য এক বর্ণনায় আছে, বনী ইসরাইল জাতির গোবৎস পূজার তীব্র প্রতিবাদ এবং হযরত মূসা আলাইহিস সালাম কর্তৃক গরু কুরবানি প্রবর্তনের প্রসঙ্গ রয়েছে, তাই এ সূরার নাম রাখা হয়েছে আল বাকারা। গোবৎস পূজার ঘটনাটি ঘটেছিল হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব প্রাপ্তির জন্য ৪০ দিনের জন্য তুর পাহাড়ে অবস্থানে চলে যান। তখনই বনী ইসরাইলদের মধ্যে কিছু কুচক্রী মহল ছিল, তারা তাদের লোকদের নিয়ে এই গোবৎস পূজার মত্ত হয়ে যায়। হযরত মূসার বড় ভাই হারুন আলাইহিস সালামের নিষেধ অগ্রাহ্য করে তারা গান বাজনায় মেতে ওঠে এবং মিশরীয় পৌত্তলিকদের মতো আল্লাহর পরিবর্তে একটি গরু বাছুরকে নিজেদের প্রভু ও উপাস্য হিসেবে
পূজা করতে থাকে। এটি একটি ঘটনা। আর আরেকটি ঘটনা আছে গাভী কুরবানি প্রসঙ্গ। বনি ইসরায়েল সম্প্রদায়ের এক ধনাঢ্য ব্যক্তির সম্পত্তি আত্মসাতের জন্য তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাতিজা তাকে হত্যা করে। সেই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য একটি গাভী কুরবানি করা হয় মুসা আলাইহিস সালামের পরামর্শে, আল্লাহর নির্দেশে। এই যে গাভী কুরবানির ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, এই গাভী কুরবানি করার মধ্য দিয়ে জবাইকৃত গরুর অংশ বিশেষ ওই মৃত ব্যক্তির গায়ে ছুঁয়ে দেওয়া মাত্র তিনি জাগ্রত হয়ে তাকে কে হত্যা করেছেন সেই হত্যার বিষয়ে তিনি নিজ মুখে উচ্চারণ করেন। এই দুটি ঘটনা এই সূরা বাকারায় বর্ণনা করা হয়েছে। এতেও বলা যায় যে এই কারণে সূরার নাম বাকারা হতে পারে। তো নামকরণের তাৎপর্য, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মানব জাতি সব থেকে শ্রেষ্ঠ, আর এই মানব জাতি হচ্ছে আল্লাহর প্রতিনিধি বা খলিফা। মহান আল্লাহ ব্যতীত তার মাথা আর কারো কাছে নত হবে না কোনো জীবজন্তু বা সৃষ্ট জীবের কাছে। আল্লাহ ছাড়া কোনো কল্পিত বস্তুর পূজা মানুষের জন্য সমীচীন নয়। এ সূরায় গরু পূজা ও গো কুরবানির সেই ঘটনার প্রেক্ষিত আলোচিত হয়েছে, তাই এ সূরার এরকম নামকরণ সার্থক হয়েছে বলে ধরে নেওয়া হয়। অবশ্য বিষয়বস্তুর দিক থেকে আলোচনা করলে এ সূরাকে অন্য আরো বহু নামে অভিহিত করা যেত। কোরআনের সূরাগুলোর নাম যেহেতু শিরোনাম নয়, কাজেই নামের মধ্যে আলোচ্য বিষয়বস্তু সীমাবদ্ধ নয়। এ সূরার ফজিলত, অর্থাৎ সূরা বাকারার কি ফজিলত আছে। সূরা বাকারার অধিকাংশ আয়াত হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়েছে, এজন্য এ সূরাকে মাদানী সূরা বলা হয়। আর এ সূরা কোরআনের দীর্ঘতম সূরা, এতে 40টি রুকু ও 286টি আয়াত রয়েছে। হাদিসের কিতাবসমূহে এ সূরার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। ইমাম বাইহাকির শুআবুল ঈমান নামক হাদিস গ্রন্থে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহ হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে যে ব্যক্তি সূরা বাকারা পড়বে জান্নাতে তার মাথায় তাজ পরানো হবে। ইবনে হিব্বান হযরত সাল ইবনে সাদের একটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক বস্তুরই একটি উচ্চতা আছে, আল কোরআনের উচ্চতা হলো সূরাতুল বাকারা। যে ব্যক্তি নিজ গৃহে সূরা বাকারা তিলাওয়াত করবে 3 দিন তার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ হযরত বুরাইদার একটি হাদিস বর্ণনা করেছেন, সে হাদিসে উল্লেখ করা হয়েছে যে তোমরা সূরা বাকারা শিক্ষা করো, কেননা এটি শিক্ষা করা বরকত আর শিক্ষা না করা আফসোসের কারণ। এই সূরা কখন নাজিল হয়েছিল? এ সূরার বিভিন্ন অংশ বিভিন্ন সময় নাজিল হয়েছে। কারো মতে এটি মদিনায় অবতীর্ণ প্রথম সূরা। এ সূরার আয়াতগুলো সব ধারাবাহিকভাবে নাজিল হয়নি, বরং এই সূরাটি সম্পূর্ণ না হতেই অন্যান্য সূরার আয়াতসমূহ নাজিল হতে শুরু করে। এ সূরার কোন কোন আয়াত ও অন্যান্য মাদানী সূরার কোন কোন আয়াতের নাজিল হওয়ার উপলক্ষ সন্ধান করতে গেলে জানা যায় যে মদিনায় অবতীর্ণ দীর্ঘ সূরাগুলোর সবকটির বেলাতেই এই কথা প্রযোজ্য, আর এ সূরাগুলোর সকল আয়াত একত্রে এবং ধারাবাহিকভাবেও নাজিল হয়নি। সূরা বাকারা নাজিল হয়েছিল কখন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার ফলে ইসলাম প্রচার ব্যাপক হতে থাকে। তখন কুরাইশদের সাথে সাথে ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকরা ইসলামের গতিরোধ করার জন্য নানা ষড়যন্ত্র করতে থাকে। তারা ইসলামের প্রতি অমূলক নানা রকম অপবাদ প্রচার করতে থাকে, এমনকি পবিত্র
আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে নানারূপ সন্দেহমূলক উক্তি করতে থাকে, তখন আল্লাহ তাআলা কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান ও মুনাফিকদের সেই মিথ্যা অপবাদের প্রতিবাদে সূরা বাকারা নাযিল করেন। এ সূরায় ইসলাম বিদ্বেষীদের সমস্ত অপবাদের জবাব দেওয়া হয়। কোরআন যে একান্ত আল্লাহ তাআলারই সত্যবাণী, ইসলাম যে বিশ্ব মানবতার একমাত্র দিশারি, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই সূরায়। সূরা আল বাকারার আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের সূচনাতে এ সূরা নাজিল হয়। এ সূরায় ইসলামের বেশ কিছু মৌলিক বিষয় আলোচিত হয়েছে, যেমন সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো, এই বাকারায় অনেক বিষয়, তবে একটি মাত্র কেন্দ্রীয় বিষয় সেসব আলোচ্য বিষয়কেই সংযুক্ত করেছে। আর আলোচনার দুটি প্রধান ধারার একটি হলো মদিনায় অবস্থিত ইহুদি, খ্রিস্টান ও মুনাফিক শ্রেণীর ইসলামের বিরোধিতার জবাব ও তাদের অসারতা প্রমাণ করা, আর দ্বিতীয় ধারাটি হচ্ছে পৃথিবীতে তাওহীদের একমাত্র ধারক বাহক জাতি হিসেবে মুসলমানদের গড়ে তোলার দিক নির্দেশনা দেওয়া। এ দুটো ধারাই সূরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এছাড়াও এই সূরার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে কোরআনের নির্ভুলতা প্রমাণ করা। কেননা এই পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাব সম্পর্কে কোনো সন্দেহ নাই। এই যে নির্ভুলতা প্রমাণ করেছে। এবং মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য এই সূরার প্রথমেই বর্ণনা করা হয়েছে। কি বৈশিষ্ট্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে এই সূরায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বৈশিষ্ট্য যেমন বলা হয়েছে যে তারা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তার দেখানো পথে ব্যয় করবে, এবং আখিরাত সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে। কাফের নাস্তিকদের ব্যর্থতা। এই সূরায় কাফের এবং মুনাফিক নাস্তিকরা বিভিন্নভাবে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছে। সব চ্যালেঞ্জ ব্যর্থ করে দিয়ে মহান আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, যে তিনি এমনভাবে এই সূরায় চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি সত্য বলে থাকো তাহলে আমার কোরআনের মতো এরকম একটি কোরআন তোমরা রচনা করে দেখাও। তখন তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং মুনাফিকদের পরিণতি। যারা মুনাফিক তারা মুখে একরকম কথা বলে, অন্তরে অন্যরকম ভাব প্রকাশ করে বা অন্তরে ভাব পোষণ করে, এই ধরনের লোককে মুনাফিক বলা হয়। এবং এই মুনাফিকদের চরিত্র এবং তাদের পরিণতি সম্পর্কে এই সূরায় বর্ণনা করা হয়েছে। মানব সৃষ্টির উদ্দেশ্য। এই সূরায় মহান আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করলেন যে আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করছি, পবিত্রতা জ্ঞাপন করছি, সুতরাং মানুষ সৃষ্টির কি দরকার। তখন আল্লাহ তাআলা তাদের বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই আদমকে সৃষ্টি করলে তার দ্বারা কোনো অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি ইত্যাদি হবে না, বা তিনি আল্লাহর গুণগান করবেন। এরকম অনেক বর্ণনা দিয়ে ফেরেশতাদের সেই আবেদনকে খারিজ করে দিয়ে মানব সৃষ্টির যাত্রা শুরু করেন। এই সূরার সে বর্ণনা আছে। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করে তিনি তাকে প্রথমে জান্নাতে থাকার ব্যবস্থা করলেন, এবং পরবর্তীতে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেন, এবং এও নির্দেশনা দেন যে একটি নির্দিষ্ট সময়ের পরে তাকে আবার প্রস্থান করতে হবে মহান আল্লাহ তাআলার
দরবারে। এবং এই যে সময়, এই সময়ে তারা পৃথিবীতে অবস্থান করবে এবং তাদের কাছে মহান আল্লাহ তাআলার বাণী আসবে, সেই বাণীকে অনুসরণ করে চলতে হবে। আর ইহুদি জাতির মুখোশ উন্মোচন। ইহুদি তারা বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল এবং এক পর্যায়ে বলছে যে ইহুদি নাসারা না হলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আল্লাহর সাথে তোমাদের কি এই ধরনের কোনো চুক্তি হয়েছে, থাকলে দেখাও। তখন তারা সেটি দেখাতে ব্যর্থ হয়। এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিরোধ। ইহুদি এবং খ্রিস্টান তারা ঈসা আলাইসাল্লামের অনুসারী এবং মুসা আলাইসাল্লামের অনুসারী। এই দুই সম্প্রদায়, তাদের মধ্যে একটা বিরোধের যে অবস্থা তৈরি হয়েছিল, পবিত্র কোরআনের সূরা বাকারায় সেটি বর্ণনা দেওয়া হয়েছে এবং সেই বিরোধের নিষ্পত্তিরও পথ দেখানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং কাবাঘর প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে যে তিনি কিভাবে কাবাঘর নির্মাণ করলেন এবং কাবাঘর নির্মাণের পর দোয়া করলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এইভাবে এই পবিত্র কোরআনের সূরা বাকারায় কাবাঘর তৈরি প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের যে কর্মযজ্ঞ সেটি সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে। এবং এই আল কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা সম্পর্কে এই সূরায় চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে যে আমি যে কোরআন নাজিল করেছি, যদি তোমরা মনে করো যে এটি মানব সৃষ্ট, তাহলে তোমরা এই একটি কোরআনের আয়াত বা একটি সূরা নাজিল করে দেখাও। কিন্তু তারা তা করতে একেবারেই ব্যর্থ হয়েছে। এটি সূরা বাকারায় এই কোরআনের মুজিজা সম্পর্কে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা বর্ণনা করা হয়েছে। এবং ইসলামী শরীয়তের প্রবর্তন, এই সূরায় তালাক এবং ইসলামী শরীয়তের বেশ কিছু আইন কানুন, হজ ইত্যাদি বিষয়ে আলাপ করা হয়েছে। রোজার বিষয়েও কিছু বয়ান এখানে আসছে। এবং এই সূরায় আরেকটি বয়ান আসছে জিহাদ বিষয়ে। আর তাওহীদ, রিসালাত এবং আখিরাতের বর্ণনা এই সূরাতে আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূরাতে সফলতার জন্য আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতে হবে সেই পদ্ধতিও এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে এই সূরার বেশ কিছু বৈশিষ্ট্য পরিচিতি আমরা জানলাম। এখন চলো যাই এই সূরার 1 থেকে 10 আয়াতের অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এই তিনটি অক্ষর বিচ্ছিন্ন হরফ বা হরফে মুকাত্তাআত। এগুলোর কোনো অর্থ আসলে হয় না, এর অর্থ মহান আল্লাহ তাআলাই জানেন। মানুষেরা যে অর্থ বলে এটি তাদের মন গড়া বা ধারণা প্রসূত অর্থ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি সেই কিতাব বা গ্রন্থ, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই। রাইবা মানে সন্দেহ। এবং কি হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এখানে প্রশ্ন হতে পারে যে মুত্তাকি তাদের জন্য আবার পথ প্রদর্শন কেন লাগবে? আসলে যে আইন মানবে, আইনটা তার জন্যে। আমরা দেখো রাস্তায় চলতে গেলে ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, কোনো গাড়ি রাস্তা দিয়ে এসে ট্রাফিক পুলিশের মোড়ে যখন পৌঁছে যায় তখন গাড়ি
গাড়ির লাইট জ্বালিয়ে সিগন্যাল কামনা করে, কোন দিকে যাবে সেদিকে লাইট দিয়ে ট্রাফিকের নির্দেশনা কামনা করে, তখন ট্রাফিক তাকে সেইভাবে নির্দেশনা দেয়, সে গাড়ি ওই দিকে চলে যায়। তো আইন যে মানবে আইনটা তার জন্যেই। এখানে মুত্তাকি যিনি হবেন তার জন্যই পথ এবং প্রদর্শনের ব্যবস্থার দরকার রয়েছে। এই জন্যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কোরআন। যে কোরআনকে মানবে না তার তো কোনো পথ প্রদর্শন লাগবে না বা কিছুই করা লাগবে না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, এবং মুত্তাকি যারা, তাদের বৈশিষ্ট্য হলো যে যারা বিশ্বাস স্থাপন করবে বিল গায়বে অদৃশ্যে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং কায়েম করবে, প্রতিষ্ঠা করবে সালাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা ব্যয় করবে আল্লাহ তাআলা বা যে রিজিক তাদের দান করেছেন। এখানে আল্লাহ বলছেন যে আমরা যে রিজিক দান করেছি তা থেকে সে ব্যয় করে। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য কি হচ্ছে? তারা গায়েবে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযিনা ইউমিনুনা, আর যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস স্থাপন করে। এরাই হলো মুত্তাকি। এই মুত্তাকিদের বৈশিষ্ট্যই আমি বর্ণনা করছি, এই সূরা ব্যাখ্যা দিচ্ছি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এই সূরাতে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি তারাই দৃঢ় বিশ্বাস স্থাপন করে থাকে। অর্থাৎ যারা মুত্তাকি তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা, আর তারাই, আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। অর্থাৎ যারা এই সঠিক পথ অবলম্বন করেছে তারাই সফল কাম হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মানে সমান, আলাইহিম তাদের জন্য সমান। কি সমান? আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজিরুহুম, অথবা ভয় না দেখান, লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না। অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, সেটা তাদের জন্য উভয়টি সমান, সুতরাং তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামা সিল মেরে দিয়েছেন আল্লাহ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম তাদের অন্তরে সিল করে দিয়েছেন, ওয়া আলা সামইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে সিল মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, এবং তাদের চোখের সামনে টেনে দিয়েছেন পর্দা। আবসার হলো চক্ষু, আর গিশাওয়াতুন অর্থ পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি, অর্থাৎ কঠিন শাস্তি। এটা এই আয়াতে এর ব্যাখ্যা এরকম বলা হয় যে মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও ভালোকে ভালো, মন্দকে মন্দ হিসেবে গ্রহণ করতে পারে না, তখনই ধরে নেওয়া হয় তার অন্তরে সিল করা হয়েছে। অর্থাৎ কোনো বাড়িতে সিল করলে যেমন সেই বাড়িতে আর কেউ ঢুকতে পারে না,
সিল করে তালা দিয়ে রাখা হয়। আবার আমরা পরীক্ষার খাতা প্যাকেট করে পাঠালে যেমন সিল গালা করে পাঠাই, ওটি প্রাপক ব্যতীত অন্য কেউ খুলতে পারে না। এইরকম কাফের ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে তার অন্তরেও সিল করে দেওয়া হয়েছে এবং শ্রবণ শক্তির উপরে সিল মারা হয়েছে, যার কারণে সে কিছু শুনতে পায় না। আর চোখের সামনে টেনে দেওয়া হয়েছে পর্দা, যে কারণে সে কিছু দেখতেও পায় না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অমিনান নাসি, এবং মানুষদের মধ্য থেকে আছে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, অবিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতিও বিশ্বাস এনেছি, আমা হুম বিমুমিনিন, আর বরং তারা মুমিন নয়, অর্থাৎ কিন্তু তারা বিশ্বাসী নয়। কেন? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অর্থাৎ তারা ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার তাদের সাথেও ধোঁকাবাজি করে, ওমা ইয়াখদাউনা, বস্তুত তারা ধোঁকাবাজি করে না, ইল্লা, তবে, আনফুসাহুম, তাদের নিজেদের সাথে। অর্থাৎ অন্যের সাথে ধোঁকাবাজি করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলে। আমা ইয়াশউরুন, আর এই যে নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলছে, এই বিষয়ে তাদের কোনো চেতনা কাজ করে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম, তাদের অন্তরে রয়েছে, মারাদুন, রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের সেই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, যে বিষয়ে তারা মিথ্যাচার করেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সূরা আল বাকারার নামকরণ আলোচ্য বিষয়, এবং এই সূরায় কি কি বিষয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং ১ থেকে ১০ আয়াত পর্যন্ত আয়াতের অনুবাদ আমরা শিখলাম। আশা করি পাঠ থেকে উপকৃত হবে, এবং তোমরা সকলে ভালো থাকো। এই দুর্যোগ মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে ভালো থাকো, পরিবারকে ভালো রাখো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।